বঙ্গুলে লঙ্গাও গিলি পঙ্কিবাদ্ধ কল কলি বঙ্গুলে লঙ্গাও গিলি কালে দাও মা ব্রহ্মপদ মা কালে কল অধকার বলি তোমালি থামোহে তালা তুমি তোমাল কল পালকে বলে বলিয়া ভেঙে দেব এই বকুলের থুকের থং তাল আমি ভেঙে তত নখ বলে দেবো। তাহলে বকুলকে আমি বে করবো বলে কত কায়দা করেছিলাম, তাই তো থল তাতুলি করে বকুলের বেটা আমি ভেঙে দিয়েছিলাম, কিন্তু না আমার পূর্ণ হলো না। কোথা থেকে আমার মেদো ভাই গৌরব সেখানে উদয় হয়ে বকুলকে বে করে নিয়ে থাদা ঘরে তুলে দিত। আমার মেদো ভাই ওকে বে করলে ও লুপ দৌবন ভোগ করবো আমি, বকুলকে ভোগ করবো আমি না। বাবা ঘলে আবার অনেক লোকজন আছে, শুনতে পেলে মহা মুশকিল হয়ে যাবে। আচ্ছা ঘলে কালো থালা শব্দ পাচ্ছে না, কোথায় গেছে তবে বলে ও পিতি পিতি গো ঘরে থেকে উনি বলি ও ভাই বাইলে মাম্মা ও মাম্মা থালা বলে কেউ নেই। বৌমা তা ঘলে আছে নাকি দেখি। বৌমা ও বকুল বৌমা বৌমা ডাকছেন বড়দা? থাদে ডাকছি কি থাদে থালা দিন কত কষ্ট করে লোদে পুলে দলে ভিড়ে বালি ফিরলাম, কেউ তো এক গ্লাস ঠান্ডা দল দেবে কালোর দেখা নেই। বলি আমার পিতি কোথায় গেছে? পিতি পিসিমা তো মন্দিরে পুজো দিতে গেছে। মন্দিরে পুজো দিতে গেছে, তাহলে বাইটা কোথায় গেছে? বাই আপনার ভাই তো কোথায় যেন বেরিয়ে গেল। বাইও বেরিয়ে গেছে। মামা কোথায়? মামা তো কাজে বেরিয়েছে। ঘরে কেউ নেই, আমার বৌমা একা, ঘর ফাঁকা। আজকে আমি মনে লাথা মিটিয়ে নেবো, তা হবে হবে দেখা যাবে। ও বৌমা গো ও বৌমা গো এ মাথাল কি যন্ত্রণা গো বৌমা, মাথাটা ঠিলে যাচ্ছে। আমি বলছিলাম কি এক গ্লাস ঠান্ডা জল না আনবো? ঠান্ডা জল খেলে কি মাথার যন্ত্রণা কমবে বৌমা? বলছি তাহলে ওই ঠান্ডা জল আপনার মাথাটা ভালো করে ধুয়ে দিই। না ঠান্ডা জলে মাথা ধোয়া তো দূরের কথা, আমার মাথায় যদি খুব বরফ চাপিয়ে দাও তবু এর যন্ত্রণা কমবে না গো বৌমা। বলছিলাম কি বড়দা, তাহলে কি আপনার মাথাটা ভালো করে টিপে দেবো? মাথা টিপবে? হ্যাঁ। গাটা কেমন ঠিল ঠিল করতে কাটা দিয়ে উঠতে। ও বৌমা দাও না গো, মাথাটা একটু ভালো করে টিপে দাও না গো, দেখি যন্ত্রণাটা কমে নাকি দেখা দাও। ঠিক আছে বড়দা, আমি এখানে বসলাম, আপনি আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ুন, আমি আপনার মাথাটা ভালো করে টিপে দিচ্ছি। বলে বাবা আমার কোলে মাথা লেগে তো বলে বাবা গাটা কেমন আমার ঠিল ঠিল করতে তা হবে হবে একটা টানাত নিয়ে দেখবো কি হয় তেত পদ্যন্ত। বৌমা দোলে দোলে দীপ দোলে দোলে দীপ। কি থুক কি থান্তি বৌমা, তোমার হাতটা কি ললম গো বৌমা, কি ললম পন্তেল মতো ললম। বৌমা আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলুন। সে ভাঙা ঘরে থুও কেন? ভাঙা ঘরে ঘুমাও কেন? ওই ঘরে থুবে না, আজ থেকে আমার ঘরে থুবে, আমার ঘরে টিপ বৌমা দোলে দোলে টিপ দোলে দোলে টিপ। বলছি বড়দা, হ্যাঁ আমি যদি আপনার ঘরে শুই তাহলে আপনার ভাই কোথায় শোবে বলুন? গোয়াল ঘরে থুবে। আমার ভাই গোয়াল ঘরে থুবে। গোয়াল ঘরে শোবে? ছাগল দে ঘরে বাঁধা থাকে সে ঘরে থুবে। ছাগলের ঘরে শোবে? আর তুমি আমি দুজনে এই ঘরে থুবো, এই খাটে থুবো, খাট ভাঙবো, দুজনে দলাদলি হয়ে। আপনি বড়দা বড় ভাসুর, এসব কথা বলতে আপনার লজ্জা করছে না? আপনি কি জানেন না সতী নারীর পতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ দেবতা? দেবতা না থাই আমার ভাই, তোমার দেবতা না থাই। আজ কত বছর বিয়ে হইতে বৌমা তোমাদের? 2-3 বছর হয়ে গেছে। 2-3 বছর হয়ে গেছে, তাহলে কি একটা ছেলে কিংবা মেয়ের জন্ম দিতে পেলে তো? সেটা আমার ভাগ্য। ভাগ্য নয় বৌমা, ভাগ্য নয়। 3 বছর কেন 3 দুগ যদি তুমি 3টা করো, তোমার একটাও ছেলে মেয়ে হবে না। আমি তোমাকে কথা দিচ্ছি বৌমা, পুলুদ মানুষের মতো 100% গ্যারান্টি।
তুমি যদি আমার সঙ্গে থাকো বৌমা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি মলবাল আগে পর্যন্ত অন্তত তোমাকে পার্থতা ঠেলে মেল মা কোলে দিয়ে দাও। এসব কথা আমার শোনাও বাপ। আপনি এখানে থাকুন, আমি চললাম। ধুন্দুলি লাগা কোলে ধুন্দুলি লাগা কোলে তুমি বলে গেলে আমার বলে থাকা বলো না 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 ধুন্দুলি লাগা কোলে আপনি আমাকে বাঁচান, আপনার এই ভাই কি হয়েছে রে বোকা? ও পিতি গো, ও পিতি কি ছলবো না ধয়ে যাচ্ছিল গো। তুমি যে একটু দলি করতে আসতে না, তাহলে তোমার এই বৌমা মাল ইজ্জত হলন করে দিত। তুমি তো আমাকে ছোটবেলা থেকে দেখে এত পিতি কোলে পিঠে করতে মানুষ কোলে তো আমার তলিতে কোনোদিন কলঙ্ক দেখে তো। আমি নিত্যাবান হলি ভক্ত, রাধা গোবিন্দের পায়ে দল তুলতি না দিয়ে অন্ন গ্রহণ করি না। কয়েকদিন আগে কার্তিক ব্রত গেল, আমি নিত্যাবান কার্তিক ভক্ত করেছিলাম। আমার কত ভক্তি, আমার কত ভাব ভালোবাসা ভগবানের উপর। হাতেই বৌমা আমাকে বলতে কিনা নদ্দাল কথা আমি বলতে পারতি না গো পিতি। আর কি হয়েছে বলবি তো? কি হয়েছে জানো? বলতে 3 বছর তোমার দাদা আমাকে বিয়ে করে ঘরে নিয়ে যেতে, একটাও ছেলে মেয়ের জন্ম দিতে পারলো না। দাদা আজ ঘর ফাঁকা, তুমি একা আমি একা, তাই আমাকে অন্তত আজকে তুমি একটা বাচ্চার মা করলে দাও দাদা। এই বলে আমাকে 2 হাতে দলিয়ে তোলে ঘটা ঘটি ডাকা ডাকি ঠেলা ঠেলি বলে বাবারে আমার জীবনটা হয়ে গেছিল গো পিতি। আপনি আমার নামে এইভাবে মিথ্যে কথাগুলো বলতে পারলেন? আমি যদি প্রকৃত সতী নারী হয়ে থাকি, এখন যদি আকাশে চন্দ্র সূর্য উঠে থাকে, নদীতে জোয়ার ভাটা হয়ে থাকে, আমি আপনাকে অভিশাপ দেখছি। যে মুখে আপনি আমার নামে মিথ্যে কথাগুলো বললেন, সেই মুখটা আপনার বেঁকে যাবে। যেই হাতে আপনি আমাকে জড়িয়ে ধরেছেন, সেই হাতে আপনার কুষ্ঠরোগ হবে। যেই পায়ে আপনি আমাদেরকে এগিয়ে এসেছেন, সেই পায়ে আপনার পক্ষাঘাত হবে। আমি নোরা জ্বালা দেবো। ডাইনি মুকুড়ি অলক্ষী নিজে দোষ করে আমার সহজ সরল বোকা ভাই পটার নামে বদনাম দিচ্ছি। খবরদার আর কখনো যেন এই লীলা কীর্তন না দেখি, তাহলে তোমারই একদিন কি আমারই একদিন তাড়াবো। চুলের মুঠি ধরে ঘর থেকে জেটিয়ে বিদায় করে দেব। তবে এই আমার নাম ভানুমতি দাসী। হ্যাঁ, মুখে আমি নোরা জ্বালা দেবো। জয় রাধে, জয় রাধে। অলক্ষী ঢুকেছে এই সংসারে, অলক্ষী ঢুকেছে। আমি কত চেষ্টা করলাম রাতে একটা ছেলে মেয়ে হয়, তোমারই থুক হতো, আমার কি হলো না। দেখে তোমাকে চিৎকার করলাম না, এসব পাপ কথা না, মুখে মহাপাপ। আমার রাধা গোবিন্দের মুখটা কেমন থুকিয়ে গেছে গো। আমি তাই বাবা গৌরাঙ্গের ভোগ আলতি করবার সময় হয়ে গেছে, আমি তাই রাধা গোবিন্দের তলনে তুলসী পাতা দিয়ে পুজো করবো। ভদ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, ভদ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের। কি সুন্দর গলা মাইরি আপনার। আপনার নামটা বোকারাম হলে কি হবে? আপনি শালা মালটা একেবারে চড়ে পাকা। আমি হেতলে পাকা মাল আর তুই গাছ পাকা মাল। একটু আগে বলেছিলেন না এই ঘর সংসার ছেড়ে বৃন্দাবনে চলে যাবে? তোকে সঙ্গে নিয়ে সেখানে গিয়ে রাধা গোবিন্দের নাম কীর্তন করবে। তুই থাকলে কীর্তন আর এই সংসারে ফিরে আসবেন না? এটা আপনার মনের কথা না ধাপ্পাবাজি? নালে এটা আমার অন্তলের অন্তল থেকে বেরিয়ে আসতে কথাগুলো লে। হ্যাঁ হ্যাঁ, কি দাগুদুগুলো মারলে ভাই। না বাবা হলি ভক্ত তো মুখে আনতে নেই না। তবে একটা কথা আমি ঠিক বুঝতে পারছি না। কি কথা? মানে কতিটা ভালো না বাথিটা ভালো? না না, মানে বাথিটা ভালো না কতিটা ভালো? না ভালো তো ভালো, দুটোই ভালো। তাহলে দুটোই দাগুদুগুলো মাল তুলবে। কিন্তু এখন না, পরে দেখা যাবে। এখন আমার গোবিন্দর ভোগ আলতি করার সময় হয়ে গেছে না। না বাবা দায়ী, ঠাকুর লাগ করবে না হলে। বদ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম
শালা একেবারে শিয়ানা মাল। একবার আমার খপ্পরে পড়ো, ও শালাকে আচ্ছা করে টাইট করে দেবো। ছেলে অনেকদিন হয়তো এই বাড়িতে এসেছিস, তো জামা কাপড় গুছিয়ে নে, তোর জামাইবাবু তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। কেন রে দিদি, কেন আমাকে চলে যেতে বলছিস? সে কথা আমি তোকে বলতে পারবো না রে ছেলে। তবে কি আমাকে নিয়ে? শুধু তোকে নিয়ে নয়, তোর জামাইবাবু আমাকে নিয়েও একটা বড় বিপদ হতে চলেছে, হয়তো আমাদের প্রাণটাই চলে যেতে পারে। এ তুই কি বলছিস? এই বাড়িটা তো শয়তানের রাস্তা না, ওই মামা বাবু পিসি ভর্তুমের একটা শয়তান, আমার এই ভাসুর বোকারামটা শয়তানের বাচ্চা। আমার শ্বশুরের পাগল হয়ে যাওয়ার ঘটনাটা বানানো গল্প। বটে, তবে তুই কোনো চিন্তা করিস না দিদি। ওরা যদি কেউ তোদের কোনো ক্ষতি করে, তাহলে আমি কিন্তু ওদের বুক চিরা হৃৎপিণ্ডটাকে বের করে আনবো। আর ওই শালা বোকারামের চাল চাড়ি একেবারে নুন মাখিয়ে দেবো। না, ওরা মস্ত বড় জানোয়ার। আমার বিয়ের আগে অনেক কিছু করেছে, কিন্তু বিয়ের পর আমাকে এরই কিচ্ছু করতে পারেনি, তাই ভেতরে ভেতরে নিষ্ঠুর হয়ে উঠেছে। যাই হয়ে যাক না কেন, আমি কিন্তু আর শেষ তোকে ছাড়বো। আমি আজই জামাই বাবুকে সব কথা বলে দেবো। তুই বলে এত বড় সর্বনাশ করিস না। তোর জামাই বাবু ওই মামা বাবুকে ভয় করে চলে, তাদের অন্যায় দেখলেও প্রতিবাদ করতে দ্বিধাবোধ করে, তাই তুই কিচ্ছু করবি না। সময় হলে যা করার আমি